নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি তোমরা অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা দেখার অনুরোধ রইল। এতকাল ধরে শুনে আসলাম শীতকালের পর নাকি বসন্তকাল আছে। এবার তো শীতকালের পর সোজা বর্ষাকাল চলে এসেছে। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। আর যেহেতু আমাদের উঠোনে অনেকটা কাদা, তাই বন্ধুরা এই সিঁড়িগুলিতে অনেকটা কাদা উঠে যায়। তাই বন্ধুরা সিঁড়িগুলি পরিষ্কার করে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে কেন আমি ঢাকা দিচ্ছি এক্ষুনি বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি এই শাড়িটা দিয়ে দিয়েছি যাতে মাকড়সার জাল বা আরও নোংরাগুলি বিছানায় না পড়ে। তো বন্ধুরা, আজ ঘরটা ঝেড়ে নেব। কদিন পরপরই মাকড়সার জালগুলি পরিষ্কার করতে থাকি, তবুও বন্ধুরা মাকড়সা জাল বুনিয়ে নেয়। তারা প্রচুর পরিশ্রমী বন্ধুরা, যার কারণে তারা প্রতিনিয়তই কাজ করে যায়, কষ্ট করে যায়, আর তাদের ঘর মানে মাকড়সার জাল তৈরি হয়ে যায়, আর আমরা ওটা ভেঙে দিই। তো বন্ধুরা দেখো, ঘরটা ঝাড়া শেষ হয়ে গেছে। শুধু আমাদের রুমটা ঝাড়লাম আর তারপর শোকেসটাও মুছে দিচ্ছি। তো বন্ধুরা, এই কাজগুলি আমি প্রতিদিনই করে থাকি। হয়তো সবসময় শেয়ার করি না, অন ক্যামেরায় করি না, অফ ক্যামেরায় করি, কিন্তু আমি প্রতিদিনই এগুলি মুছে থাকি। আর প্রতিদিন এগুলি মুছলে বন্ধুরা এতটা নোংরা হয় না। কাজটার পর কোন কাজটা গুছিয়ে করতে হয়, এটাও কিন্তু এক ধরনের আর্ট বন্ধুরা। সবাই সেটা পারে না, আর কেউ কেউ পেরেও করতে চায় না। তো বন্ধুরা, আমিও এতটা পারি না গো। আমি শুধু চেষ্টা করে যাই যাতে একটু কাজগুলি ভালো মতো করতে পারি। আর বন্ধুরা, তুমি যেই কাজে একটু সময় দেবে, দেখবে সেই কাজটাই ভালো করে হবে। চেষ্টা তো করতে হবে না বন্ধুরা। চেষ্টা না করে যদি আমি প্রতিনিয়তই বলে যাই যে আমার দ্বারা এই কাজ হবে না, আমি এই কাজটা সুন্দর করে করতে পারি না, তা কিন্তু নয়। কেউই মায়ের পেট থেকে কাজ শিখে আসে না। করতে করতে এটা প্র্যাকটিসের দ্বারাই বন্ধুরা কাজগুলি সুন্দর হয়। ঘরে জিনিস কম থাকুক আর বেশি থাকুক, সেগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে দেখবে অনেকটা সুন্দর লাগে। কেউ এসে দেখেও বলবে যে না, ঘরে যদি জিনিস কমও আছে তারপরও তারা গুছিয়ে রাখে। তো বন্ধুরা, অল্প জায়গার মধ্যে অনেকে দেখবে সুন্দর করে ঘরটা ডেকোরেশন করে রাখে। তো দেখতে অনেকটাই ভালো লাগে। আমাদের রুমটা ঝাড়া আর ঝাড় দেওয়া দুটোই কমপ্লিট। তো বন্ধুরা, এখন চলে যাব ভাইয়ের রুমটাতে। ভাইয়ের রুমটাও ঝেড়ে নেব। প্রথমে ভেবেছিলাম আমাদের রুমটাই ঝাড়বো, তারপর দেখি অনেকটা সময় বেঁচে গেছে, তো আর ফেলে রাখা উচিত নয়, আমার যেটা মনে হয়। তারপর বন্ধুরা ভাইয়ের ঘরে চলে আসলাম, এর করে ঝেড়ে নেব। তো মাকড়সা দুটো রুমেই প্রচুর পরিমাণে হয়। কোথা থেকে যে এত মাকড় আসে আমি বুঝতেও পারি না বন্ধুরা। আর এই মাকড়সা জাল বুনে আর আমার কাজগুলি ডবল করে দেয়। আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। তার আগে এখন পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখছো আয়নাটা, এই আয়নাটা মায়ের বিয়ের আয়না। দেখো কতটা সুন্দর না? এখনও অনেকটা সুন্দর রয়ে গেছে, আর কালারটাও সেই রয়ে গেছে বন্ধুরা। ভাইয়ের রুমটাও ঝেড়ে নিলাম, আর এখন ঝাড় দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে বিশেষ করে কেন ঘরটা ঝাড়ছি তাও বলে দেই। মা বলেছে আজ ঘরটা ঝাড়তে, কারণ আমাদের বংশে আমাদের একটা ভাই হয়েছে। সেই মোতাবেক আমাদের জাতক বা অসুস যাই হোক সেটা, তো সেটা ঝাড়বে আর কি, মানে সেটা চলে যাবে। তাই বন্ধুরা ঘরদোর পরিষ্কার করতে হয়, আর তার জন্যই আজকে আরও বিশেষ করে ঘরদোরগুলি ঝাড়ছি একটু ভালো করে। তো বন্ধুরা, বর্ত বা ব্রত আমাদের আঞ্চলিক ভাষায় বর্তই বলা হয়, মানে বাচ্চা হলে।
তো এটা চলে গেলে আমাদের ওষুধ বা জাতক চলে যাবে। শুভ দুপুর বন্ধুরা। তো ঘরদোর পরিষ্কার করে এখন স্নান টান সেরে চলে আসলাম। অনেকটা সকাল সকালই আজকেও স্নান করেছি 10:30টার মতো। তো স্নান টান করে নিয়েছি 10:30টার মধ্যে। তারপর এখন চলে এসেছি ভাত খেতে। তো দুপুরেই একসঙ্গে ভাতটা খেয়ে নিই, সকালে আর খাই না বন্ধুরা। তো আজকে দুপুরের মেনুতে আছে, এখানে আছে লাউ আর মসুর ডালের ঘন্ট, মা দিয়েছে পেঁপে সিদ্ধ, আর এখানে আছে শুটকি মাছের একটা চাটনি। আর আজকে যা যা রান্না হয়েছে তা হয়েছে ডাল, আর হয়েছে শিম আর আলু দিয়ে শুটকি মাছেরই একটা শুকনা শুকনা তরকারি। চায়ের কাপ মেপে জল দেওয়া দেখে বুঝতেই পারলি যে চা করব। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের জন্যই চাটা তৈরি করে নিচ্ছি। তো দেখো দেখতে দেখতে চাটা হয়েও গেছে আর এখন চাটা আমরা খেয়ে নেব। তো ভাই গিয়েছিল বাজারে, আর বাজার থেকে টিফিনের মধ্যে নিয়ে এসেছে সিঙ্গারা। তো আজকে চা আর সিঙ্গারা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সিঙ্গারা আর চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চা টিফিন তো খাওয়া হলো বন্ধুরা, আর এখন চায়ের বাসনগুলি ধুয়ে রেখে দেব। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। কমেন্টটা অনেকটা জরুরি বন্ধুরা আমার জন্য। চা টিফিন তো খাওয়া হলো বন্ধুরা, আমার মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছে গো, জানি না কেন। তো বন্ধুরা আজকের মতো চলো এখানেই বিদায় নিই, দেখা হবে নতুন আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, বাই।